আজ আপনাদের সাথে বেগুন পোড়ার রেসিপি শেয়ার করব। দাঁড়ান এই কথাটা শুনেই কিন্তু স্কিপ করে চলে যাবেন না, কারণ এটা কিন্তু একটা অন্য রকমের বেগুন পোড়া রেসিপি। বেগুন পোড়া তো করতে আমরা সবাই জানি, কিন্তু আজকে আপনাদেরকে একটু অন্য ধরনের ভাবে বেগুন পোড়া করে দেখাবো। তো প্রথমেই নর্মালি যেরকম বেগুনটাকে পুড়িয়ে নেয় সেরকম পুড়িয়ে নিলাম। আর এর সাথে যদি আপনারা চান টমেটোটাকে পুড়িয়ে নিতে পারেন, সেটাতে কিন্তু টেস্টটা আরো ভালো হয়। আমার টমেটো খেতে ভালো লাগে, কিন্তু আমার বরের খেতে ভালো লাগে না। মানে টমেটোটা দিলে একদম টকটক একটা ফ্লেভার আসে। তারপরে বেগুনটাকে না এরকম ভাবে কেটে কেটে নেবেন, তাহলে কি হবে যে একটা আঁশ মানে একটা লম্বা লম্বা সুতো সুতো টাইপের ব্যাপার থাকে, সেটা কিন্তু আর হবে না। তো এটা একটা ট্রিক গেল, যেটা ফলো করলে বেগুন পোড়াটা কিন্তু দারুণ হবে। তার সাথে হচ্ছে এই ধনে পাতাগুলো একদম টাটকা ছিল, সেগুলোকে একদম সুন্দর করে কুচি কুচি করে নিয়েছি। তার সাথে পেঁয়াজ কুচি আর কয়েকটা শুকনো লঙ্কা, আর নিয়ে নিয়েছি ম্যাগি মশলা দিয়ে বেগুন পোড়া করলে কিন্তু বেগুন পোড়ার স্বাদ একদম ডবল হয়ে যায়। তো প্রথমে কয়েকটা শুকনো লঙ্কা তেলের মধ্যে দিয়ে সেটাকে ভালো করে ভেজে আর তুলে নেবো। এটা দিয়েই বেগুন পোড়াটা মাখাবো। নর্মালি অনেকে কাঁচা লঙ্কা দিয়ে মাখায়, কিন্তু আমাদের শুকনো লঙ্কা দিয়ে খেতে বেশ ভালো লাগে। শুকনো লঙ্কাগুলো ভেজে তুলে তার মধ্যে কড়ার মধ্যে তেল ছিল, সেই তেলের ভিতরে একটু জিরে ফোড়ন দিয়ে বেগুনগুলোকে দিয়ে দেবো। অনেকের হয় কি বেগুন পোড়া খেলে গাল চুলকায়, তো যাদের গাল চুলকায় এরকম ভাবে বেগুন পোড়াটা খেয়ে দেখবেন, তাদের কিন্তু কোনো প্রবলেম হবে না। তারপরে বেগুনটাকে বেশ সুন্দর করে অনেকটা সময় ধরে মানে রসটাকে একদম শুকিয়ে ফেলবো, যাতে মানে কোনো রকম মানে জল জল ব্যাপারটা থাকে না। তো তারপরে অ্যাড করবো ম্যাগি মশলাটা আপনারা আপনাদের ইচ্ছে মতন অ্যাড করতে পারেন, যেরকম খাবেন সেরকম, মানে যতটা স্পাইস খাবেন আপনারা সেরকম ভাবে অ্যাড করবেন। তো তারপরে একদম দেখুন একদম শুকনো শুকনো হয়ে গেছে। এবার যে শুকনো লঙ্কাটা ভেজে রেখেছিলাম, সেই শুকনো লঙ্কা, পেঁয়াজ, ধনেপাতা একসাথে বেশ সুন্দর করে মাখাবো। তার সাথে সাথে দিয়ে দেবো একটুখানি কাঁচা সর্ষের তেল। আর গরম ভাতে এর স্বাদ একদম অতুলনীয়। সত্যি কথা বলতে না, বেগুন পোড়া জিনিসটা শীতকালে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আবার অনেকে আছে বেগুন পোড়া জিনিসটা কিন্তু রুটির সাথে খেতে পছন্দ করে। আমরা যদিও ভাতের সাথে খেতে পছন্দ করি। আচ্ছা, আপনারা বেগুন পোড়াটা কিসের সাথে খেতে ভালোবাসেন? কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন। তো এখানে চলে এসেছে গরম গরম এক থালা ভাত, আর তার সাথে সাথে বেগুন পোড়া। আমার মনে হয় রোদে বসে শীতের দুপুরে এরকম গরম গরম এক থালা ভাত, তার সাথে সাথে একটু বেগুন পোড়া হলে আর কিছুই চাই না। তো আপনারা কারা কারা এই রেসিপিটা দেখে বানাবেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। তো চলুন আজকের মতো এইটুকু, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে।